বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? শারমিন রিপাস ডেইলি অ্যাক্টিভিটিস ব্লগের একটা লং ভিডিওতে অনেক দিন পরে আজকে আমি হাজির হলাম। মাঝে ভাবছিলাম ব্লগিং করা ছেড়ে দেব, কিন্তু হঠাৎ করে কেন জানি আপনাদের উপরে অনেক মায়া এবং ভালোবাসা, এটা কাটায় উঠতে পারতেছিলাম না। আজকে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে এসেছি নদীর পাড়ে আলেকজান্ডার। বাচ্চাগুলো ঘরে থাকতে থাকতে অনেক অসুস্থ এবং ক্রেজি হয়ে গেছে, এই কারণে ওদেরকে নিয়ে একটু ঘুরতে আসছি। আর অনেক দিন হয়ে গেল আপনাদেরকে সাথে কোনো ভিডিও শেয়ার করি না, আমার সুন্দর কোনো মুহূর্ত শেয়ার করি না। বলতে পারেন আপনাদের উপর একটা অভিমান থেকেই করি না, কারণ আপনারা হচ্ছেন আমার সাহস এবং ভালোবাসা। যখন দেখি সে আপনারাই আমার সাহস, আমার হাত ছেড়ে মাঝপথে চলে যান আমাকে একা করে দিয়ে, তখন আর ভিডিও বানানোর সাহস বা ইচ্ছা সবগুলোই হারিয়ে ফেলি। এই আপনারাই ভিউয়ার্সরা, দর্শকরা হচ্ছেন আমাদের শক্তি। এই আপনারাই যদি আমাদেরকে এভাবে আশাহত করেন, তাহলে আমরা কিভাবে ব্লগ ভিডিও বানাবো বা কিভাবে ঘুরে দাঁড়াবো। এই যে এখানে আলেকজান্ডার নদীর পাড়ে একটা ইলশে বাড়ি রেস্টুরেন্ট আছে, এখন রোজার দিন দেখে এটা বন্ধ। আপনারা চাইলে এখানে এসে লাঞ্চ বা খাবার খেতে পারেন। আবার এখানে হচ্ছে নদীর পাড়ে বিভিন্ন রকম ফুচকা বা বিভিন্ন স্ন্যাক্স আইটেমের দোকান থাকে। এখন রোজা দেখে সব নিরিবিলি, কারণে নাই। এটার পাশে নদীর পাড়ে পাশে একটা চড়া রাস্তা আছে, এটা হাইওয়ে রোড, এটা দিয়ে মানুষ যাওয়া আসা করে। তো অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, এই দিক দিয়ে মাইজদি সোনাপুর যাওয়া যায়, দিক থেকে আবার রামদয়াল দিকে একটা জায়গার নাম যাওয়া যায়। মানে সুন্দর পরিবেশ। নদীর পাড়ে বা এসব জায়গায় আসলে মনটা কেন জানি আপনি ভালো হয়ে যায়। আর পানি, আকাশ, পানি একসাথে মিলে মিশে একাকার হয়ে আছে, এগুলো দেখলে নিজের মনের মধ্যে যেন একটা সাহস পাই, ঘুরে দাঁড়ানোর একটা শক্তি পাই। যে কেউ পাশে না থাকলেও মনে হয় যে প্রকৃতি, যে আল্লাহর অপার নেয়ামত, এগুলো মনে হয় যেন আমার পাশে আসে। এগুলো আমাকে একটা শক্তি দেয়। আপনারা তো জানেন প্রকৃতি বরাবরই আমার একটা দুর্বলতার জায়গা, কিন্তু আসলেই আমি মনে করি সবারই দুর্বলতার জায়গা হওয়া উচিত, এবং সবাই প্রকৃতি পছন্দ করে। যে প্রকৃতি পছন্দ করে না বা প্রকৃতির প্রতি যার টান নেই, ভালোবাসা নেই, মনে করি সে মানুষের মধ্যে পড়ে না, তার চিকিৎসার প্রয়োজন আছে। কারণ প্রকৃতি যে কি একটা নির্মল অনুভূতির জায়গা বা ভালোবাসার জায়গা, এইটা যারা ফিল করে না বা উপলব্ধি করে না, দুঃখিত একটু নয়েসের জন্য, তারা এটা কখনোই বুঝতে পারবে না বা বুঝতে পারে না। এখানে এই যে উঠা নামার কি সুন্দর সিঁড়ি আছে, যে উঠা যায় নামা যায়। কিছু কিছু প্লেসে আছে ফুল গাছ আছে, সুন্দর দেখতে ভালো লাগে। পাশে ঝাউ গাছ আছে অনেকগুলা, সুন্দর পরিবেশ। মানে সময় কাটানোর জন্য এক কথায় বলতে গেলে দারুণ একটা কমপ্লিমেন্টারি প্যাকেজ। আবার এটাকে অনেকে আবার বলে মিনি কক্সবাজার, আলেকজান্ডারের সি বিচ বলেন, এটা বলেন, খুবই ভালো লাগে। এইখান দিয়ে আবার আছে অনেকে টেম্পুতে করে, নৌকাতে করে নদীর ওই পারে হচ্ছে ভোলা পাইয়া ওইদিকে যাইতে পারে, মানুষ গিয়ে ঘুরে আসে, অনেকে পিকনিক করতে যায়। আমি ছোটোবেলায় একবার গেছিলাম, খুবই ভালো লাগে নদীর মধ্যে, মানে পিকনিক করতে, মানে খুব আনন্দ লাগে, খুব মজা। ওই যে ওখানে দূরে একজন কাকু মাছ ধরতেছে, যে বেশি ক্লিয়ার বোঝা যায় না, আমি আরেকটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, একটু ঝুম করে। এই যে কাকুটা মাছ ধরতেছে জীবিকার সন্ধানে, খুব ভালোই লাগতেছে। আপনারা সবাই এভাবেই আমার পাশে থাকবেন, আশা করি আমাকে ছেড়ে যাবেন না। প্লিজ 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 দয়া করে, আমার একটা মনের আকুল আবেদন আপনাদের কাছে, দয়া করে আমাকে এভাবে আশাহত করবেন না। আপনাদের সাপোর্টে আমার অনেক বড় একটা সাহস এবং শক্তি। তো আজকের মতো এই আমার লং ভিডিওতে এখানেই
বিদায় জানাচ্ছি। আবার ইনশাল্লাহ হাজির হয়ে যাব নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত আপনাদের সবার এবং আমার পরিবারের আশেপাশে সবার আমার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে পাশে থেকে আমার এই জার্নিতে অনেক দূর এগিয়ে যাওয়ার সাহস হিসেবে, প্রেরণা হিসেবে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আল্লাহ হাফেজ।